সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 160-এর অনুশীলন কাজ 1 উপরের দুইটি সংবাদ দেওয়া আছে। এই দুটি সংবাদ এগুলো ভালোভাবে পড়ে নিবে। তারপর এই দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি তা এক তরুণের উদ্যোক্তার সফলতার কাহিনী এবং বাংলাদেশে ক্ষুদ্র শিল্পের মৃৎশিল্পের সম্ভাবনা, এই ছকটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করি। এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এবং বাংলাদেশে ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। 1 নম্বরে দিব একজন তরুণ উদ্যোক্তা, অসংখ্য ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা। সংগঠনটি 4 বন্ধুর সমন্বয়ে গঠিত। মৃৎশিল্প বাংলাদেশ একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। 3 খুব কম মূলধন বিনিয়োগ, অসংখ্য ভোক্তা থাকলেও মূলধন স্বল্পতা বিদ্যমান। 4 মাত্র 5 বছরে ভালো মুনাফা লাভ, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব। 5 ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি, সঠিক প্রচারণার মাধ্যমে বহির্বিশ্বে ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বইয়ের 160 পৃষ্ঠার সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।